সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাদের দিশা 24 এর আজকের এই লাইভ প্রোগ্রামটি আপনারা দেশের এবং প্রবাসের থেকে যারাই যেখান থেকেই দেখছেন, তো সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানটি শুরু করছি। তো আপনারা সকলেই জানেন হয়তো আমাদের আজকের বিশেষ লাইভটি হচ্ছে ভারতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবমাননা হয়েছে, তার সম্পর্কে কটূক্তি করা হয়েছে, তার প্রতিবাদে আজকের এই আয়োজন। তো আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য আমাদের এখানে বিজ্ঞ ৪ জন আলেমকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তো একজন আছেন আমাদের ভারতের মুফতি আবুল কালাম আজাদ হুজুর, এবং আছেন মিসবাহুর রহমান রফিকি সাহেব, এবং আছেন মুর্শেদ আলম কাশিমি সাহেব, এবং শেখ মিলাদ হোসেন সিদ্দিকী সাহেব। তো আমরা তাদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অবমাননা এবং আহ, অবমাননাকারীদের শাস্তি সম্পর্কে, এবং ভারতের মধ্যে যে জঘন্য ঘটনাটি ঘটলো তার নিন্দা স্বরূপ আমরা তাদের থেকে মূল্যবান বক্তব্য শুনবো। তো প্রথমেই আমাদের বিজ্ঞ অতিথি মুফতি মিসবাহুর রহমান রফিক হুজুরের কাছ থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত সম্পর্কে শুনবো। তো হুজুরকে অনুরোধ করব, হুজুর মুখতাসার ভাবে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাআনি দাখালাল জান্নাত, আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, যারা আজকের এই দিশা 24 এর লাইভে যুক্ত হয়েছেন, সকলকে দিশা 24 এর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজকের আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। তো আমাদের যিনি সঞ্চালক ভাই আবু সাইদ ভাই, তিনি আমাকে একটি বিষয়ে দিয়েছেন, সেটা হচ্ছে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের আলোচনা করতে বলা হয়েছে। যেহেতু বর্তমান সময়ে সবচেয়ে যেটা বেশি এখন বর্তমান সময়ে আলোচনা সমালোচনার মধ্যে রয়েছেন, সে বিষয়টা হলো ভারতে। আপনারা জানেন যে ভারতে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়েছে, দয়াল নবীজির শান ও মান নিয়ে কটূক্তি করা হয়েছে। যারা দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন তারা হিন্দু, যেহেতু আপনারা সকল জানেন, তারা সনাতন ধর্মাবলম্বী। ইন্ডিয়ার মাঝে মধ্যে কিন্তু ইন্ডিয়া থেকে এভাবে আমার দয়াল নবীজির শান মান নিয়ে কিন্তু কটূক্তি করা হয়, এটা আপনারা সকলে জানেন। অথচ দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান, কত মর্যাদা, কত দাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন। সূরা আল ইমরানের ৪ নম্বর রুকুর ৩১ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, কুল, ও আমার হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তাহলে যেন আপনি নবীজিকে অনুকরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম, ক্ষমা করে দেব, যুনুবাকুম, অপরাধসমূহ, গুনাহসমূহ, আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কোরআনের ঘোষণা। সূরা আল ইমরানের ৪ নম্বর রুকুর ৩১ নম্বর আয়াত। এবং আল্লাহ তাআলা আল ইমরানের ৩২ নম্বর আয়াতে কারিমের মধ্যে বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলুন, তারা যেন সকলে আল্লাহ আল্লাহর রাসূলের ইত্তেবা মানে অনুকরণ করে। ফাইন তাওয়াল্লাউ, তারা যদি মুখ ঘুরিয়ে নেয়, মুখ ফিরিয়ে নেয়, আপনি বলে দেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, কোন কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি না, এটা আল্লাহর কোরআনের ঘোষণা। তো এখন প্রশ্ন হলো, প্রথম ৩১ নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীজিকে অনুকরণ করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো।
32 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা ভালোবাসে না, অনুসরণ করবে না, মুখ ঘুরায় নিবে তারা কাফের। এটা আল্লাহর কোরআনের ঘোষণা। এই ২ টা আয়াত থেকে স্পষ্ট হয়ে যায়, যারা নবীজিকে ভালোবাসবে, অনুসরণ করবে, সুন্নতের উপর আমল করবে, দয়াল নবীজির জীবন আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করবে, তারা জান্নাতি। যেমন আল্লাহ কোরআনে সূরা নিসার ১৩ নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা সূরা নিসার ১৩ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা মানবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দিব যে জান্নাতের নিচ দিয়ে নহরসমূহ প্রবাহমান থাকবে। সুবহানাল্লাহ! কত দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে নবীজিকে অনুসরণ করলে আল্লাহর জান্নাতে আমরা যেতে পারবো। নবীজির সুন্নত মানলে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে আমরা যেতে পারবো। এটা কিন্তু অন্য কোন নবীদের শানে আল্লাহ তাআলা এমন আয়াতে কারিমা নাজিল করেননি। শুধুমাত্র আমাদের দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এমন একটি আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন। নবীজির শান মান নিয়ে যদি বর্ণনা করতে যাই, অনেক সময়ের ব্যাপার। আমি সংক্ষিপ্ত আকারে শুধু কোরআন ও হাদিসের রেফারেন্স দিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজিকে কত দাম, কত সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে, কত আজমত। সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে তামাম দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ! শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা দয়াল নবীজির চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছে। সূরা কালামের ৪ নম্বর আয়াত। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে উত্তম চরিত্রের অধিকারী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। সুবহানাল্লাহি বিহামদি। কত শান, কত মান, কত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীজির সম্মান, কত ইজ্জত আল্লাহ তাআলা দান করেছেন, বাড়িয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, আজমত আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিলেন, তারপরেও আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নাস্তিকরা, ব্লগাররা, বেঈমানরা, ইয়াহুদিরা, খ্রিস্টানরা, সনাতন ধর্মাবলম্বী হিন্দুরা, মুশরিকের বাচ্চারা দয়াল নবীজির শান-মান, আজমত নিয়ে কটূক্তি করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কালামের ১৩ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, উতুল্লিম বা'দা যালিকা জানিম। এদের শাস্তি কি? দয়াল নবীদের শান, মান, আজমত নিয়ে যদি কটূক্তি করে, এতক্ষণ তো দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের আলোচনা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এটা আমি উপস্থাপন করলাম। শাস্তিটা একটু যদি আপনাদেরকে আমি ধারণা দেই, কি শাস্তি হতে পারে? এদেরকে কিভাবে হত্যা করতে হবে, কতল করতে হবে, এই সম্পর্কে কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। উতুল্লিম বা'দা যালিকা জানিম। আল্লাহ তাআলা বলেছেন, যারা নবীজির দুশমন, যারা দুশমন রাসূল, এক কথায় যারা রূঢ় স্বভাব, নবীজির শান, মান, আজমত দিয়ে কটূক্তি করবে, তারা জারস সন্তান। এটা আল্লাহর কোরআনে ঘোষণা। তারা কুখ্যাত জারস সন্তান। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা এমন একটা আয়াতে কারিমা নাজিল করেছে। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আমরা দেখি, তাহলে আরেকটু আমরা ক্লিয়ার হয়ে যাব। মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু। হাদিসের মধ্যে এসেছেন, যারা দয়াল নবীজিকে নিয়ে কটূক্তি করবে, বাজে মন্তব্য করবে, তাদেরকে হত্যা করো, ডাইরেক্ট জবাই দাও। এখানে সহানুভূতিশীল দেখাতে বলে নাই। ডাইরেক্ট হত্যা করে ডাইরেক্ট জবাই দিয়ে দাও, তাদেরকে কতল করো। এখন যারা নবীজিকে নিয়ে কটূক্তি করবে, যেখানে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ৩২ নম্বর আয়াতে বলেছেন, যারা নবীজিকে ভালোবাসে না, অনুসরণ করে না, ওরা কাফের। আবার আ সূরা কালামের ১৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, যারা নবীজির সম্মান আজমত নিয়ে কটূক্তি করবে, রূঢ় স্বভাবের হবে, নবী ইসলাম নিয়ে কটূক্তি করবে, তারা জারজ সন্তান। এটা আল্লাহর কোরআনের ঘোষণা। হাদিসের মধ্যে কি এসেছে? যারা দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে, বাজে মন্তব্য করবে, চরিত্রের উপরে আঙুল দাগ লাগাতে চাবে, উল্টাপাল্টা কমেন্ট করবে, সেখানে বলা হয়েছে যে তাদেরকে হত্যা করো, ডাইরেক্ট জবাই দাও। একবারে কোনো কথা নাই, জবাই দিলেই সওয়াব। এখন এই যে ভারতে আমার নবীজির শান, মান, আজমত নিয়ে কটূক্তি করা হলো, আপনারা দেখেছেন যে লক্ষ লক্ষ আশিক রাসূলেরা মুম্বাই ঘেরাও করার জন্য আহ আহ, মুম্বাই ঘেরাও করার জন্য রওনা হয়েছে। আপনারা দেখেছেন, ভিডিওটা দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, খুশি হয়েছি যে দুশমন রাসূলদেরকে শায়েস্তা করার জন্য আশিক রাসূলেরা প্রস্তুত, সর্ব অবস্থায় প্রস্তুত। কারণ যখন আমার নবীজির শান, মান, আজমত নিয়ে কেউ কটূক্তি করবে, তখন কিন্তু এক চুল পরিমাণ
আমরা কাউকে ছাড় দিব না। সে যে হোক না কেন, সে আমার ধর্মের হোক, ইসলাম ধর্মের হোক। সে ভিন্ন ধর্মাবলম্বীর কথা বাদ দিয়ে দিলাম। সে যদি ইসলাম ধর্মেরও হয়, তাকে জবাই দিতে ১ সেকেন্ড আমরা দেরি করব না হত্যা করতে। কারণ এটা ফরজে আইন। এ নিয়ে কোনো আপুস নেই, কোনো ইখতিলাফ নেই, কোন রকম কোনো বাধা বিপত্তি নেই যে তাকে ছেড়ে দাও, মাফ করে দাও, কোনো মাপ নাই। নবীদের শান নিয়ে যেখানে কটূক্তি করা হবে, দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত নিয়ে যেখানে কটূক্তি করা হবে, যেখানে আল্লাহ বলেছে ইন্নাকা আলা খুলুকিন আযীম, আমার নবীজিকে উত্তম চরিত্রের অধিকারী করে দুনিয়ায় পাঠিয়েছে, এই আয়াতের অনুকূলে গিয়ে যারা বিরোধিতা করবে, এই আয়াত না মেনে যারা আমার নবীদের শানে কটূক্তি করবে, তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। তাই ভারতে যে দয়াল নবীজির শান নিয়ে কটূক্তি করা হলো, আমার নবীজিকে নিয়ে অবমাননা করা হলো, বাজে মন্তব্য করা হলো, তা আমরা তার ফাঁসি নয় শুধু, তাকে আমি চাই ভারতে এমন আশেক রসুল অবশ্যই আছে, তাকে সাথে সাথে জবাই দিয়ে দেওয়া হোক, এই বেঈমানকে সাথে সাথে হত্যা করা হোক। এটা হচ্ছে মূল কথা। তাকে যদি আমি পেতাম, আমি আমি রফিকে যদি তাকে বাংলাদেশে যদি সে কেউ হতো, যদি আমি আমার যাওয়ার সুযোগ থাকতো সেই বাংলাদেশে সেই স্থানে, যদি এরকম কোনো লোক বা ইসলাম নিয়ে কটূক্তি করে বাংলাদেশে, তাকে আমার জবাই দিতে ৫ সেকেন্ড ১ সেকেন্ডে ভাববো না। আমি জবাই দিতে পারবো ইনশাআল্লাহ। এ হাত একদম কাঁপবে না। কারণ এই হাত দিয়ে ছোটবেলার থেকে সেই কোরবানি গরু জবাই দেওয়া অভ্যাস, রক্ত দেখা অভ্যাস। অথচ জবাই দিতেও ১ মিনিট বুক কাঁপবে না। নবীজির শান নিয়ে যে কটূক্তি করেছে, ওকে ১০০ টুকরা করতেও আমার একটু ভয় লাগবে না। তো অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির কত সম্মান বাড়িয়ে দিলেন। আর এই বেঈমানরা আমার নবীজির শান নিয়ে কটূক্তি করে, আমার নবীজিকে নিয়ে অবমাননা করে। কারণ যখন আপনি আমার বাবাকে গালি দিবেন, আমার মাকে গালি দিবেন, আমার বংশ নিয়ে গালি দিবেন, আমার কিন্তু অতটা খারাপ লাগবে না। লাগলেও আপনাকে হত্যা করবো এরকম মন মানসিকতা কিন্তু তৈয়ার হবে না। যখনই আপনি আমার এই দয়াল নবীজিকে নিয়ে কটূক্তি করবেন, মুসলমানদের হৃদয়ের স্পন্দন দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন বাজে মন্তব্য করবেন, তখন কিন্তু কোনো মুসলমান ঘরে বসে থাকবে না। সে আকীদাগত তফাৎ থাকতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে, সে মাসলাকগত ভিন্ন হতে পারে। কিন্তু যখনই আমার নবীজিকে নিয়ে কটূক্তি করা হবে, তখন সমস্ত মাসলাকের দ্বন্দ্ব ভুলে গিয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামবে। ব্লাগার, নাস্তিক, মোরতাদ, মুশরিক, ইহুদি, খ্রিস্টান সে যে হোক না কেন, আমার দয়াল নবীজিকে নিয়ে যদি কটূক্তি করে, তার ফাঁসির রশি গলায় না ওঠা পর্যন্ত আশেক রসুলের আন্দোলন করতে প্রস্তুত আছে। এবং আশেক রসুলেরা যদি ওই সমস্ত ব্লগারদেরকে কোন রকম হাতের নাগালে পায়, তথা সে যে হোক না কেন, ১২ বছরের একজন ছেলেও যদি হয়, কিশোর যদি হয়, তাকে হত্যা করতে, জবাই করতে, জাহান্নামের কুত্তা বানায় দিতে ১ সেকেন্ড দেরি করবে না। এটা আপনারা সবাই জানেন। তো আমরা এই ভারতের সরকার, মোদিজি এর কাছে আমরা আহ্বান জানাই যে আপনি তো সকলকে আশ্রয় দেন, স্বৈরাচারদেরকে আশ্রয় দেন ঘরের মধ্যে নিয়া। তা আপনাকে একটা কথা আমরা বলতে চাই, বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে ৩,০০০ টন ইলিশ মাছও পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে। আপনাদেরকে এতটা ভালোবাসে বাংলাদেশের সরকার। সে যে সরকার আসুক না কেন, সে হাসিনা সরকার হোক, সে অন্তর্বর্তীকালীন সরকার হোক, সে বিএনপি আমলের সরকার হোক, আপনাদেরকে সবাই ভালোবেসে সে কিন্তু সে ইলিশ মাছের টন টন ইলিশ মাছ পাঠায়। আপনার তার বিপরীতে লাশ পাঠান আমাদের জন্য। সমস্যা নেই, লাশ পাঠান আর যা পাঠান। কিন্তু আমরা আরেকটা দাবি জানাই, সেটা হচ্ছে আমাদের মুসলমানদের হৃদয়ের স্পন্দন, মুসলমানদের কলিজার যে সবসময় স্থানে থাকে, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে আপনার দেশের, আপনার বিজিবির, আপনারই আ আপনারই আপনার দলের লোক যেভাবে আমার দয়াল নবীজি নিয়ে কটূক্তি করেছে, আপনি একটু তাকে আমাদের হাতে তুলে দেন। আমাদের কলিজাটা ঠান্ডা হবে। আমরা তাহলে অ্যাম আমরা একটু শান্তি পাই যে না আসলে মোদি একটা এটা ভালো কাজ যদি করার সুযোগ যদি থাকে, আপনি আপনি শুধু ওই কুলাঙ্গারটাকে আমাদের হাতে তুলে দেন। বাকিটা দেখার দায়িত্ব আমাদের। আমাদের হাতে দেওয়ার দরকার নেই। ভারতের মুসলমানদের কাছে আপনি তুলে দেন। দেখবেন যে ওরে খিমা বানায় ফেলবে। ওর মাংসের টুকরাটা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। হাড্ডি এমন মিশায় ফেলবে। ২ জন ব্যক্তি আমার নবীজির সম্মান আজমত দিয়ে কটূক্তি করেছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির শানে এত বেশি বাড়িয়ে দিয়েছে, এত সম্মান আজমত দান করেছে। জান্নাতে যতক্ষণ পর্যন্ত আমার মায়ার নবীজি প্রবেশ না করবে, অতক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত মর্যাদা, এত শান, এত মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। অথচ নবীজি বলেছে, "মান আতাআনি দাখালাল জান্নাহ।" জান্নাত যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো সে জান্নাতে যাবে। কত সহিহ হাদিস, এখানে কোনো জয়ীফ হাদিস না, সনদ দুর্বল না। এগুলো সহিহ হাদিস, সিয়াসিত্তা হাদিস। তা আমার প্রশ্ন হলো, এখন বর্তমান
বাংলাদেশের মধ্যেও কিন্তু এরকম ব্লগার আছে। বাংলাদেশেও এরকম কিছু কুলাঙ্গার কিন্তু আছে, যেমন আসাদ নূর বাংলাদেশি হয়ে সে এখন কোথায় যুক্তরাষ্ট্রে না কোথায় গিয়ে সে ইসলাম নিয়ে কটূক্তি করে, নবীজিকে ডাকাত বলে, নবীজিকে নিয়ে উল্টা পাল্টা যা তা সে আহ, আহ, ভিডিও বানায়, লেখালেখি করে। শুধু এই এই কাফের পিস দৌড়েলে, মুশরিকটার পিছে দৌড়েলে হবে না। এই ব্লগার আহ, আসাদ নূরকেও আহ, বাংলাদেশে এনে একেও শাস্তির আওতায় আনতে হবে। শুধু শাস্তি না, এগুলো তো আইনের দেখার এত সময় নেই আমাদের, যে আইন প্রক্রিয়া করে কখন তাকে ফাঁসিতে ঝুলাবে অত অপেক্ষা করার সময় তো নাই। যেখানে আহ, দয়াল নবী যে বলেছেন যে যারা আমাকে নিয়ে কটূক্তি করবে তো তাকে হত্যা করো, যেখানে হাদিসের বর্ণনা আছে, যেখানে আল্লাহ কোরআনে ঘোষণা, যারা ইসলাম নিয়ে কটূক্তি করবে, যারা নবীজিকে নিয়ে কটূক্তি করবে, ওরা যারার সন্তান, অর্থাৎ যারার সন্তান যারা যারা ইসলাম নিয়ে কটূক্তি করে, এদের ক্ষেত্রে বেঁচে থাকার কোনো এখতিয়ার নাই। তো আশা করি আমার সুলতান সাঈদ ভাই, আপনি যে বিষয় দিয়েছেন মোটামুটি আলোচনা আহ, করতে সক্ষম হয়েছে, তাতে বোঝানোর চেষ্টা করেছি আমি এটাই, যে নবীজির শানে যারা কটূক্তি করবে ওদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। কারণ আমার নবীজির শান মান আজমত নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, ওদেরকে আশেক রাসূলেরা শুধু বাংলাদেশের মুসলিমরা ছেড়ে দিবে তা নয়, পৃথিবীর কোনো মুসলমানরাই তাদেরকে ছেড়ে দিবে না। তাদেরকে বিচারের আওতায় ইনশাআল্লাহ আনবি আনবে, আজ হোক আর কাল হোক। আমরা বাংলাদেশ থেকে আমরা আহ, আহ্বান জানাই এই ব্লগার, এই মোশেককে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হয়তো আহ, বিচার কার্যকর করা হোক, আর না হলে আমাদের মুসলমানদের হাতে এই বেঈমানকে, এই মোশেককে, এই মালাউনকে, এই নাদানকে তুলে দেওয়া হোক। আমরা বুঝবো কি করতে হয়, কিভাবে ওকে আপ্যায়ন করতে হয়। ইলিশ মাছ দিয়ে যেমন আমরা আপ্যায়ন করতে জানি, তেমনি গলার ওপর দিয়ে ছুরি চালাইয়া দিয়ে আমরা আপ্যায়ন করতে জানি। কারণ আমরা আশেক রসুলেরা, আমার নবীজিকে নিয়ে যখন কটূক্তি করা হবে, আমরা এক বিন্দু চুল পরিমাণ তাদেরকে ছাড় দিতে রাজি না। সে যে হোক না কেন, সে আমার দলের লোক, তাদেরকে কতল করতে এক সেকেন্ড আমরা দেরি করবো না ইনশাআল্লাহ। আশা করি আমার যারা লাইভটি দেখছেন, আপনারা এই লাইভটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যার মধ্যে ইমান আছে, নবীজির প্রেম আছে, অবশ্যই আপনারা আজকের লাইভটা শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন, যেন সকলেই প্রতিবাদ করে এই বেঈমানদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে সকলেই যেন প্রতিবাদ করে, এবং নবীজির প্রেম মহব্বত সকলের অন্তরে আছে, আরো যেন উদ্বুদ্ধ হয়, নবীজিকে আরো যেন ভালোবাসে। কেন নবীজিকে ভালোবাসলেই কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, নবীজির প্রেম মহব্বত আরো বেশি অন্তরে পয়দা করে দিক। আমিন। ধন্যবাদ হুজুর, আপনাকে অসংখ্য মোবারকবাদ, আমাদেরকে ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত সম্পর্কে বলছিলেন। তো আমরা জানি যে বিগত কয়েক বছর আগেও পাকিস্তানের মধ্যে আমিরুল মুজাহিদিন আল্লামা খাদিম হুসাইন রাজভী, তার নেতৃত্বে রহমতুল্লাহ তাআলা আলাইহি, তার নেতৃত্বে গোটা পাকিস্তানের মধ্যে একটা মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু এবং লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ স্লোগানে মুখরিত হয়ে সবাই শাতিমে রাসূলের বিরুদ্ধে, যারা গোস্তাখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, তাদের বিরুদ্ধে বজ্র কণ্ঠ তুলেছিল। তো এই মুহূর্তে আমরা কামনা করব বা আশা করব যে ভারতের মধ্য থেকেও কোনো একজন বিজ্ঞ আলিমের মাধ্যমে, তার নেতৃত্বে সংগঠিত হয়ে আহ, সকল গোস্তাখে রসুলদের বিচারের দাবিতে তারা উত্তাল হয়ে উঠুক এবং বিচার কার্যকর হোক। তো এই পর্যায়ে আমরা আমাদের বিশেষ অতিথি মুফতি মোর্শেদ আলম কাশিমি সাহেবের কাছে যাব। তিনি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, আজমত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা গুস্তাখি করে, তার শানকে যারা ছোট করে, তাদের এই হিসেবে, শাস্তি হিসেবে যেই শরীয়তের যে ফয়সালা, সেই ফয়সালা মাফিক আমাদেরকে একটু আহ দিবেন, আমাদেরকে দিক নির্দেশনা দিবেন যে জাতির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশকের মহব্বতে নিমজ্জিত হয়ে তার বিরোধীদের জন্য শাস্তি কি নির্ধারণ হতে পারে।
হুজুর, আপনার আওয়াজ একেবারেই আহ, খুব কম। একটু যদি আর একটু আওয়াজটা একটু বড় করতেন, আপনার আওয়াজটা অনেক কম। মাইক মিউট করেন, আপনি মিউট করেন। হুজুর আপনি মিউট করেন। হুজুর, আপনার মাইক বোধহয় মিউট হয়ে আছে, আপনার মাইকটা একটু করতেন। হেডফোনটা মাইক খুলে ফেলুন, হেডফোনের জন্য হয়তো অনেক সময় ডিস্টার্ব করে আওয়াজ আসতে। ধন্যবাদ। ধন্যবাদ সুলতান সাইদ ভাই। এবং এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা এই লাইভটি শুনতে পাচ্ছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। জি হুজুর, ক্লিয়ারলি শোনা যাচ্ছে আপনার আলোচনা, আপনার কথা অনেক সুন্দরভাবে শোনা যাচ্ছে, বলবেন। হ্যালো, এখন কি শোনা জি যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, এখন আপনি শোনা যাচ্ছে ঠিকঠাক। ধন্যবাদ সুলতান সাইদ ভাই। এবং এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা এই লাইভটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালামের শান যে কত বড়, কোরআন ও হাদিসের মধ্যে অসংখ্য বর্ণনা রয়েছে। বিশেষ করে আমাদের পূর্বে, আমাদের রাসূলের পূর্বে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূল ছিলেন মিয়াদ ভিত্তিক নবী, নির্দিষ্ট কোনো একটা অঞ্চলের নবী। সারা বিশ্বের জন্য আল্লাহ পাক অন্য কোনো নবী রাসূলকে পাঠান নাই, পাঠিয়েছেন একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি শুধু আমরা নবী আর রাসূল বলে মানি আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল এবং সর্বশেষ নবী হিসেবে মানতে হবে, তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে। এবং এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মা ই মুমিনান খালিসান, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা কখন খালেস ঈমানদার হতে পারবো? বললেন, ইদা আহবাবতাল্লাহ, যখন তুমি আল্লাহকে ভালোবাসবা তখন তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা। তখন ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, মাতা উহিব্বুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি এই কথার প্রমাণ কখন হবে? তখন নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইদা আহবাবতার রাসূলা, যখন তুমি আল্লাহর রাসূলকে মুহাব্বত করবা তখন বোঝা যাবে যে তুমি আল্লাহকেও মুহাব্বত করো। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, মাতা উহিব্বুর রাসূলা, আমি আল্লাহর রাসূলকে মুহাব্বত করি, আল্লাহর রাসূলকে ভালোবাসি, এই কথা কখন বোঝা যাবে? আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি এই কথা কখন বোঝা যাবে? তখন নবীজি বললেন, ইজাত ইজাত তাবারাতা তরিকাতাহু ওয়া তাবারাতা সুন্নাতাহু, যখন তুমি আল্লাহর রাসূলের তরিকা, আল্লাহর রাসূলের সুন্নতকে অনুসরণ করবে
তখন বোঝা যাবে তুমি আল্লাহর রসুলকে ভালোবাসো। তাহলে আমরা যদি খালেস ইমানদার হতে চাই, আমরা যদি একেবারে খালেস মুমিন হতে হয়, তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে এবং রাসূলের মোহাব্বত সবচেয়ে বেশি আমাদের অন্তরে থাকতে হবে। আর যে কথা আমরা বলতেছিলাম যে আল্লাহর রসুলের শান এবং মান, আল্লাহর রসুলের শান কত আমি সংক্ষিপ্তভাবে বলতেছি। আজকে গোটা পৃথিবী যেই জিনিসকে নিয়ে গর্ব করে, যেই জিনিসটা নিয়ে সারা পৃথিবী চলে, সেটা হলো জ্ঞান বা মেধা। যার কাছে যত বেশি মেধা আছে, যত বেশি জ্ঞান আছে, সে দুনিয়ার মধ্যে তত বেশি শ্রেষ্ঠত্বের দাবি করে। এবং যেই সমস্ত রাষ্ট্রের মধ্যে যত বেশি জ্ঞানী, তারা বিভিন্নভাবে পৃথিবীতে অগ্রসর হচ্ছে। তো আমি তাফসির থেকে কথা বলতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আকল বা জ্ঞানকে সৃষ্টি করে 2000 ভাগ করেছেন। 2000 ভাগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 1000 ভাগ জ্ঞানকে সমস্ত আম্বিয়ায়ে কেরামকে দান করেছেন, শুধুমাত্র একজন নবীকে ছাড়া। অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের রাসূল পর্যন্ত, অর্থাৎ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 ভাগ জ্ঞান বা আকল দান করেছেন। আর বাকি 1000 ভাগকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ভাগ করে 9999 ভাগ, 999 ভাগ, 1000 থেকে 999 ভাগ আকল বা মেধা দিয়েছেন আল্লাহ পাক ওই একজন নবীকে, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিতাব দুনিয়াতে পাঠিয়েছেন, 104 খানা কিতাব, তার মধ্যে বড় কিতাব হচ্ছে 4টি আর ছোট 100টি সহিফা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যত জ্ঞান বিজ্ঞান দুনিয়াতে দিয়েছেন, যত এলেম আল্লাহ পাক পূর্ববর্তী কিতাব সমূহের মধ্যে রেখেছেন, সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। তো কোরআন হচ্ছে একটা বিজ্ঞানসম্মত কিতাব। এই কিতাব যিনি ধারণ করবেন, তাকেও বিজ্ঞানওয়ালা নবী হতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 999 ভাগ আকল বা মেধা ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এজন্য দুনিয়াতে যত কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞানী আবিষ্কার হবে, যত সাহিত্যিক তার সাহিত্য রচনা করবে, সব কিছু আল্লাহর রসুলের জ্ঞানের সামনে একেবারে বিন্দু থেকেও বিন্দু পরিমাণও সমান হবে না। আল্লামা বুসির রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে 3টি উদাহরণ দিয়েছেন যে আল্লাহর রসুলের জ্ঞান কেমন, আল্লাহর রসুলের মেধা কেমন। যদি সারা পৃথিবীতে একই দিনে বৃষ্টি হয়, যদিও গোটা পৃথিবীতে একই সময় কোনো বৃষ্টি হয় না, এক এলাকায় বৃষ্টি হয় তো অন্য এলাকায় বৃষ্টি হয় না, কিন্তু যদি হয়, গোটা দুনিয়ার মধ্যে যদি একই টাইমে বৃষ্টি হয়, তাহলে কত কোটি কোটি ফোঁটা হবে। তুমি সেখান থেকে এক ফোঁটা পানিকে আলাদা করো, আর যে এক ফোঁটা আলাদা করলে যে কোটি কোটি ফোঁটা হবে, এটা হচ্ছে দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের বিজ্ঞান, সমস্ত সাহিত্যিকের সাহিত্য, সমস্ত পণ্ডিতের পাণ্ডিত্য। আর ওই যে বিন্দু পরিমাণ যে বিন্দু পরিমাণ রেখে দেওয়া হয়েছে, তো এই বিন্দু পরিমাণ হচ্ছে সমস্ত সাহিত্যিকের সাহিত্য, সমস্ত পাণ্ডিতের পণ্ডিত্য, সমস্ত বিজ্ঞানীর বিজ্ঞান। আর ওই যে কোটি কোটি ফোঁটা রয়ে গেল, এটা হচ্ছে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেধা বা বিজ্ঞানের পরিমাণ। দ্বিতীয় নম্বর উদাহরণ, যদি সারা পৃথিবীতে
পৃথিবীতে যত ভাষা আছে আমরা জানি আমাদের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছিলেন। আমাদের আব্বা হযরত আদম আলাইহিস সালাম একই টাইমে 7 লক্ষ ভাষায় কথা বলতে পারতেন। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আসছে এই কথাটা। তো একই টাইমে 7 লক্ষ ভাষায় কথা বলতে পারতেন। বর্তমান দুনিয়াতে প্রায় 6000 ভাষা প্রচলিত। তো এই 7 লক্ষ ভাষার অক্ষর রয়েছে, হরফ রয়েছে, আকার ইকার রয়েছে, বিন্দু বিসর্গ রয়েছে, নুক্তা রয়েছে। তুমি সেখান থেকে একটা নুক্তাকে আলাদা করো, একটা বিন্দুকে আলাদা করো, একটা আকারকে আলাদা আলাদা করো। একটা আকার হচ্ছে গোটা দুনিয়ার সমস্ত পণ্ডিতের পাণ্ডিত্য, সমস্ত সাহিত্যিকের সাহিত্য, সমস্ত বিজ্ঞানীর বিজ্ঞান, আর যে অনেক কোটি কোটি অক্ষর রয়ে গেল, হরফ রয়ে গেল, সবগুলো হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান বিজ্ঞান আর পাণ্ডিত্যের পরিমাণ। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর উদাহরণ হলো সারা পৃথিবীতে যত সাগর মহাসাগর রয়েছে, যেমন আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, পৃথিবীর 3 ভাগের 1 ভাগ, 16 কোটি 22 লক্ষ বর্গ মাইলের বিশাল সাগর, কোথাও কোথাও গভীরতা 11 কিলোমিটার। আটলান্টিক মহাসাগরের গভীরতা কোথাও কোথাও 5 কিলোমিটার। ভারত মহাসাগরের গভীরতা কোথাও কোথাও 4.5 কিলোমিটার। এই যে পৃথিবীর মধ্যে সাগর, নদী, মহাসাগর রয়েছে, সেখান থেকে তুমি এক বিন্দু পানিকে আলাদা করো। এই এক বিন্দু পানি হচ্ছে দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত সাহিত্যিক আসবে, সমস্ত সাহিত্যিকের সাহিত্য, সমস্ত জ্ঞানীর জ্ঞান, সমস্ত বিজ্ঞানীর বিজ্ঞান, আর যে লক্ষ কোটি পরিমাণ পানি রয়ে গেল, এই সব কিছু হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান বিজ্ঞান আর পাণ্ডিত্যের পরিমাণ। তো এই হচ্ছে আমাদের রাসূল সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন। যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহ পাক আকল বা জ্ঞানকে সৃষ্টি করে 2000 ভাগ করেছেন। 1000 ভাগ দিয়েছেন সমস্ত নবী রাসূলকে একজন নবীকে ছাড়া, আর 1000 ভাগ থেকে 999 ভাগ আকল বা জ্ঞান আল্লাহ পাক দান করেছেন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বাকি রইল কয় ভাগ? 1 ভাগ। এই 1 ভাগকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 6 ভাগ করেছেন। 6 ভাগ করে 4 ভাগ আল্লাহ পাক দান করেছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আলেম হবে, যত মানুষ হাফেজে কোরআন হবে, যত মানুষ মুফাসসির হবে, যত মানুষ কোরআন নিয়ে গবেষণা করবে, এই সমস্ত আলেমদেরকে, এই সমস্ত ইসলামী পণ্ডিতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 1 ভাগের 4 ভাগ দান করেছেন। বাকি রইল আরো 2 ভাগ। এই 2 ভাগের আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 1 ভাগ দান করেছেন দুনিয়াতে যত পুরুষ রয়েছে সমস্ত পুরুষদেরকে। আর ওই পুরুষদের মধ্যেই আজকে আমরা, ওই পুরুষদের মধ্যেই আজকে দুনিয়ার বড় বড় বিজ্ঞানীরা, মাত্র এতটুকু জ্ঞান আল্লাহ পাক দান করেছেন। বাকি রইল 1 ভাগ। এই 1 ভাগকে আল্লাহ পাক আবার 2 ভাগ করেছেন। 2 ভাগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ভাগ দান করেছেন দুনিয়াতে যত নারী জাতি আছে সমস্ত নারীদেরকে। আর ওই যে আরেকটা ভাগ রয়েছে, ওই ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন দুনিয়ার সমস্ত পশু পাখি জীব জন্তু এদেরকে। তাহলে আল্লাহ পাক 2000 ভাগ আকলকে সৃষ্টি করে 2000 ভাগ করেছেন। তার মধ্যে 1000 ভাগ দান করেছেন দুনিয়ার সমস্ত নবী রাসূলকে, আর একা দান করেছেন 999 ভাগ আকল বা জ্ঞান আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবার আমরা বুঝতে পারি যে আমাদের রাসূল কত বড় জ্ঞানী ছিলেন, কত বড় পণ্ডিত ছিলেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূলের চরিত্রকে
এমন ভাবে সংরক্ষণ করেছেন, এমন ভাবে তত্ত্বাবধান করেছেন যে কোনো মানুষ, পৃথিবীর কোনো ব্যক্তি আল্লাহর রাসূলের চরিত্রের মধ্যে আঙুল ঢুকাবে, বিন্দু মাত্র দাগ দিবে, এরকম কোন সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন নাই। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন, আমার বয়স যখন 14 বছর, তখন আমাদের এলাকার মধ্যে একটা বাড়িতে বিভিন্ন ধরনের গান বাজনা, যেটাকে গীত বলা হয়, এরকম গীতের অনুষ্ঠান হচ্ছিল। তখন আমার বন্ধু বান্ধব যারা রয়েছে, আমার সমবয়সী যারা রয়েছে, এরা আমাকে সেখানে নেওয়ার জন্য চেষ্টা করলো। আমি গেলাম না, কিন্তু পরক্ষণে আমার আবার মন চাচ্ছিল যদি আমি একটু যাই, এরকম একটু মনে কল্পনা করতেছিলাম। যেহেতু আল্লাহর রাসূল মানুষ ছিলেন, এটা আসাই স্বাভাবিক। এটার সঙ্গে সঙ্গে আমি বেহুশ হয়ে গেলাম। আল্লাহর রাসূলের সমবয়সী ছেলেরা অনেক চেষ্টা করলেন আল্লাহর রাসূলকে নেওয়ার জন্য। আল্লাহর রাসূল তো একেবারে ঘুমে আচ্ছন্ন, নিতে পারেন নাই। এক পর্যায়ে তারা সকলেই চলে গেল। আর পরদিন সকালবেলায় আল্লাহর রাসূলের ঘুম ভাঙে, আর ভাঙার পরে জানতে পারেন ওই বিয়েও শেষ। জি, কথা শোনা যাচ্ছে না ভাই, সাইদ ভাই। আচ্ছা, হুজুর মনে হয় নেটওয়ার্কের কোনো প্রবলেমের কারণে বের হয়ে গেছেন। তো দেখি হুজুর যদি আসেন তাহলে করব। আর এখন সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, তো আমাদের আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভারতে তার শানে অবমাননা করা হয়েছে, তার প্রতিবাদে আজকের এই লাইভ অনুষ্ঠান। তো এই পর্যায়ে আমি আজকের আমাদের আরেকজন বিশেষ অতিথি মাওলানা শেখ মিলাদ হুসাইন সিদ্দিকী সাহেবের কাছে জানতে চাইব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মানে তার ইজ্জতের উপর, তার আজমতের উপর কেউ আঘাত করলে, কেউ কোনো কটূক্তি করলে, তুচ্ছ-তাচ্ছিল্য প্রদর্শন করলে সে ব্যাপারে শরীয়তের উলামায়ে কেরামের ইজমা বা ঐক্যমত এবং শরীয়তের বিধি মোতাবেক যে শাস্তি রয়েছে তা সম্পর্কে আমরা তার থেকে জানবো। তো আমরা তাকে অনুরোধ করব, আমরা তার থেকে এই মুহূর্তে চলে যাব তার কাছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। কাছে কিংবা দূরের, দেশ কিংবা প্রবাসের যারা যেখান থেকেই দেখতেছেন এবং পরবর্তীতে দেখবেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, ধন্যবাদ। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন আজকের যে বিষয়টি নিয়ে লাইভ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবমাননা করার কারণে ভারতের বিজেপি এবং তার একজন রাম মহারাজ এই ব্যক্তি আমাদের নবীকে নিয়ে কটাক্ষ করেছে। তো এই প্রতিবাদে আজকের এই লাইভে যারা যুক্ত হয়েছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি প্রথমত রাসূলুল্লাহর শানে যারা বেয়াদবি করবে, কটাক্ষ করবে, গালি দিবে, রাসূলকে নিয়ে কটু কথা বলবে, তাদের বিষয়ে তাদের বিধান কি কোরআনের আলোকে, তারপরে হাদিসের আলোকে, তারপরে উলামায়ে উম্মতের ইজমা নিয়ে আপনাদের সামনে কিছু দলিল ভিত্তিক আলোচনা করব। প্রথমত আসি আমি কোরআন থেকে, যে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমার নবীকে নিয়ে গালি করে, নবীর প্রতি কটাক্ষ করে, আল্লাহ রাসূলকে অবমাননা করে, তাদের বিধান কি দেওয়া হয়েছে। আপনারা সকলে জানেন পবিত্র কোরআনের 114টা সূরা রয়েছে, এর মধ্যে একটি সূরা, এই সূরার নাম হচ্ছে সূরা মায়েদা। আপনারা কোরআন শরীফের মধ্যে সূরা মায়েদা খুলবেন, 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলা। এখানে দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটাক্ষ করবে, গালি দিবে এবং দুশমনীতে লিপ্ত হবে আল্লাহ তাআলা এবং তার রাসূলের বিরুদ্ধে, যারা দুশমনীতে লিপ্ত হবে। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুসাউনা ফিল আরদি ফাসাদান, অর্থাৎ ওয়ায়ুসাউনা ফিল আরদি ফাসাদান, এবং যারা পৃথিবীতে
ফিতনা সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে, যারা পৃথিবীকে অশান্তি সৃষ্টি করবে, তাদেরকে তাদের কেবল শাস্তি হচ্ছে একটাই। আল্লাহ তাআলা বলেন আইয়ুকাত্তালু, এখানে স্পষ্ট দেখেন আল্লাহ তাআলা বলছেন আইয়ুকাত্তালু, তাদেরকে কতল করবে, হত্যা করবে, এটা তাদের শাস্তি। কারা? যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের বিষয়ে দুশমনিতে লিপ্ত হবে, এবং এরপর আল্লাহ বললেন ওয়ায়ুসাউনা ফিল আরদি ফাসাদান, এবং যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, তাদের বিধান আমি আল্লাহ তাআলা একটাই করে দিয়েছি, আর সেই বিধান আল্লাহ তাআলা বলছেন আইয়ুকাত্তালু, তাদেরকে কতল করবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এরপরে আয়াতে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন আও ইউসাল্লাবু, তাদেরকে শুলে বিদ্ধ করবে, শুলে চড়াবে। তোমরা তাদেরকে কতল করবে, শুলের মধ্যে বিদ্ধ করে তাদেরকে তুলে রাখবে। তারপরে আল্লাহ তাআলা বললেন আও তুকাত্তা ইলা আখিরিল আয়া, আল্লাহ তাআলা বললেন যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে দুশমনিতে লিপ্ত হবে তাদেরকে কতল করবে। তারপরে বললেন যারা পৃথিবীতে ফিতনা সৃষ্টি করবে তাদেরকে শুলে চড়াবে। তারপরে আল্লাহ তাআলা এভাবে বলতে থাকলেন তাদের হাত পা এক জায়গা থেকে কেটে ফেলবে এবং তাদেরকে নির্বাসিত করে দিবে। তারপরে বললেন তাদেরকে কারাগারে নিক্ষেপ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা আল্লাহর কুরআন। কুরআনে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে কতল করা ওয়াজিব। তারপরে আসেন আমরা যাই সূরা তাওবা আয়াত নাম্বার 63। সূরা তাওবা আয়াত নাম্বার 63, আল্লাহ তাআলা বললেন যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে কিয়ামতের ময়দানে পরকালে লাঞ্ছনাদায়ক কঠিন শাস্তি, অপমানজনক শাস্তি। তারপরে আরেকটি সূরা আপনারা দেখেন, সূরা আহজাবের মধ্যে আল্লাহ কি বললেন? সূরা আহজাব 57 নম্বর আয়াত, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তারা কি জানে না যে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কি করে দুশমনিতে লিপ্ত রয়, যারা আল্লাহ এবং তার রাসূলকে কটাক্ষ করে, তাদের জন্য রয়েছে কিয়ামতের ময়দানে লাঞ্ছনাদায়ক কঠিন আযাব, আযাবুন আযীম, কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হবে। তারপরে আসেন এখন আমরা কুরআনের মধ্যে পাইলাম যারা শাতিমে রাসূল, যারা রাসূলকে গালি দেয়, কটাক্ষ করে, অবমাননা করে, কুরআনের বিধান তাদেরকে কতল করতে হবে, তাদের কোনো মাফ নাই। তারপরে আসেন বুখারী শরীফ, যারা আলেম আছেন আপনারা সকলে পড়েছেন, এই বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আনহু 4039 নম্বর হাদিস, আমার কথাগুলি কেউ স্কিপ করবেন না, পুরোটা শুনবেন। 4039 এবং 40 নম্বর হাদিস, বুখারী শরীফ 4040, 39, দুই হাদিসের মধ্যে এসেছে আবু রাফে নামে একজন ইহুদি ব্যক্তি ছিল। আবু রাফে নাম ছিল, আবু রাফে। সেই ইহুদি ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন তাকে হত্যা করার জন্য। কেন নির্দেশ দিলেন? কারণ সেই আবু রাফে যে ব্যক্তি আছিল ইহুদি, সে সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করত এবং সাহাবায়ে কেরামদের কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করত এবং তাদের স্ত্রীদেরকে নিয়েও সে কটাক্ষ করত। সেই আবু রাফে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আনহুর সূত্রে তিনি উল্লেখ করেছেন। কেন আল্লাহ রাসূল বললেন যে তাকে হত্যা করো? আল্লাহ তো কোরআনে হুকুম দিয়েছেন হত্যা করা ওয়াজিব এবং নবীজি নিজেও নির্দেশ দিয়েছেন। বুখারীর হাদিস প্রমাণ 4039, 40 নম্বর হাদিস প্রমাণ করে যে যারা শাতিমে রাসূল তাদেরকে হত্যা করতেই হবে। ওই ব্যক্তি আবু রাফি ইহুদি ব্যক্তি নবীজিকে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কটাক্ষ করত, যার কারণে আল্লাহ রাসূল তাকে হত্যার নির্দেশ দিয়েছেন। এটা বুখারীর হাদিস। তার মানে আমরা পাইলাম হাদিস দ্বারাও সাব্যস্ত যে শাতিমে রাসূলের মাফ নাই, তাকে হত্যা করতেই হবে। তারপরে আসেন আমি আরেকটা হাদিস দিয়ে এরপরে উলামায়ে ইজমা, উম্মতের ইজমা প্রকাশ করব। আশ-শিফা কিতাবের নাম, 2 নম্বর খণ্ড, 221 নম্বর পৃষ্ঠা, ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা সকলে জানেন মুহাদ্দিস ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি তার আশ-শিফার মধ্যে 2 নম্বর খণ্ড 221 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। এটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। আনিল হুসাইন বিন আলী আন আবিহি আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। দেখেন স্পষ্ট বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যারা কোন নবীকে, কোন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালি দিবে তাকে হত্যা করা, কতল করা ওয়াজিব। ওয়া ইউকতাল, তাকে কতল করতেই হবে। ওয়া ইউকাফফার, সে কাফের হয়ে গেছে, কাফেরদেরকে হত্যা করা। যারা নবীজিকে নিয়ে গালি দিবে, কটাক্ষ করবে, তাদের একটাই বিধান, তাদেরকে হত্যা করা ওয়াজিব। এখানে কোনো দ্বিমত নাই। তার মানে কোরআনের দ্বারা সাব্যস্ত আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলকে কটাক্ষ করে তাদের বিধান একটাই। আল্লাহ তাআলা বললেন ওয়া ইউকাত্তালু, তাদেরকে হত্যা করতেই হবে। এটা কোরআনের ভাষা, পরিভাষা। হাদিসের পরিভাষা নবী বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তাকে হত্যা করতে হবে। বুখারীর হাদিস আপনি দেখবেন আরেকটা
4039-40 নম্বর হাদিসের বর্ণনা। এবার আসেন আমরা হাদিসে পাইলাম। এখন আসি আমরা আরেকটি হাদিস। এই হাদিসটি দেখার পরে ইনশাআল্লাহ আমরা উলামায়ে উম্মতের ইজমা নিয়ে আলোচনা করব। আর রাহিকুল মাখতুম এটা প্রসিদ্ধ একটা কিতাব, এটা সবাই জানেন আপনারা। সেই রাহিকুল মাখতুম কিতাবের 285 নম্বরের পৃষ্ঠার মধ্যে একটা ঘটনা উল্লেখ আছে। সেখানে একজন ব্যক্তি আছে, তার নাম হচ্ছে, সেই ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করত। তার নাম হচ্ছে কাব বিন আশরাফ। এই কাব বিন আশরাফ যে ইহুদি ছিল, সে আল্লাহ রাসূলকে নিয়ে কটাক্ষ করত এবং আম্মাজানদেরকে নিয়ে কটাক্ষ করত, আল্লাহ রাসূলের প্রত্যেক স্ত্রীদের গণকে নিয়ে এবং সাহাবায়ে কেরামদের স্ত্রীদের গণকে নিয়ে সে কবিতা রচনা করত। সে কবি ছিল কাব বিন আশরাফ। কবিতা এবং কুরুচিপূর্ণ মন্তব্য করার কারণে আল্লাহ রাসূল তাকে নির্দেশ দিলেন, একজন সাহাবায়ে কেরামকে প্রতিনিধি দলের একজন সেনাপতি বানিয়ে নির্দেশ দিলেন তাকে হত্যা করে, এবং তারা সেখানে গিয়ে হত্যা করলেন। তার মানে বোঝা গেল কোরআনের পরিভাষা কতল করা। হাদিসের 3টা হাদিস দিলাম, সহিহ হাদিস। এটাকে জাল প্রমাণ করার মতো পৃথিবীতে কোনো মায়ের সন্তান বেটা জন্ম নেয় না। ইনশাআল্লাহ আমরা বসতে প্রস্তুত আছি। তারপরে আসেন হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী এখন আমরা কিছু উলামায়ে উম্মতের ইজমা, শাতিমে রাসূলের করণীয় কি, তার কি বিধান হবে দুনিয়াতে তার একটাই বিধান। হানাফি মাযহাবের আমাদের যারা আমরা হানাফি অনুসরণ করি, তাদের এই হানাফি মাযহাবের ফতোয়া হলো, আপনারা ফতোয়ে শামির মধ্যে উল্লেখ আছে এই যে এই মোটটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কটাক্ষ করবে, শাতিমে রাসূলদেরকে হত্যা করা ওয়াজিব বলা হয়েছে। হানাফি মাযহাবের ফতোয়া ওয়াজিব, তাদেরকে হত্যা করতেই হবে। তারপরে আসেন মালিকি মাযহাবের ফতোয়া একই, শাতিমে রাসূলকে হত্যা করা ওয়াজিব। শাফি মাযহাবের ফতোয়া একই, তাদেরকে হত্যা করা ওয়াজিব। হাম্বলি মাযহাবের ফতোয়া একই, তাদেরকে হত্যা করা ওয়াজিব। এখন একটু ইখতিলাফ আছে। ইখতিলাফ কি? যদি শাতিমে রাসূল তওবা করে নেয় তাহলে তার মাফ হওয়ার কোনো বিধান আছে কিনা? হ্যাঁ, এখানে অবশ্যই আমাদের, যেহেতু আমরা হানাফি মাযহাব অনুসরণ করি, ইমামে আজম আবু হানিফা তিনি উল্লেখ করেছেন যে যদি সে তাওবা করতে চায়, তাওবা করে নেয়, তাহলে তাকে মাফ করে দেওয়া হবে। হ্যাঁ, তাকে করে দেওয়া হবে। কিন্তু বাকি যে 3 ইমাম আছেন, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু ইউসুফ এবং অসংখ্য যারা ইমাম রয়েছেন, তাদের ফতোয়া হলো কোনোভাবেই তাকে মাফ করে দেওয়া হবে না। সে মাফ চাইলে তওবা করলেও তার মাফ নাই। কিন্তু হানাফি মাযহাব একটু শিথিলতা অবলম্বন করেছে, যদি সে তওবা করে নেয়, এখানে ইখতিলাফ করে তিনি বললেন তাকে ক্ষমা করে দেওয়া হবে। তার মানে শাতিমে রাসূল তওবা করতে পারবে এবং করলে তাকে মাফ করে দেওয়া হবে। বাকি 3 ইমামের ফতোয়া তাকে মাফ করা যাবে না। এখন আসেন, আমরা এই পৃথিবীতে দেখেন কোন মুসলমান আজ পর্যন্ত কোন হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান তাদের কোন ধর্ম বিপক্ষে আমরা কোনো কথা বলি না। কারণ কি? মুসলমান ইসলাম শান্তিপ্রিয়, তারা চায় না কোন ধর্মকে, কোন ধর্মের মানুষকে তারা অন্যায়ভাবে কটু কথা বলতে চায় না। কিন্তু যুগ যুগ ধরে আমরা দেখে আসছি ইসলামকে নিয়ে প্রত্যেক দেশে ইহুদি নাসারারা এভাবে আমাদের পিছনে লেগে আছে। এখন প্রশ্ন হলো, আমাদের নবীর শান আজমত কি? এটা আমি বলবো না। আপনি যদি হিন্দুদের কিতাবে যান, ঋগ্বেদের মধ্যে পাবেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সেখানে উল্লেখ আছে। আপনি যান বাইবেল পড়েন, তারা যেটাকে বর্তমানে বাইবেল হিসেবে চালাচ্ছে, বাইবেলের মধ্যে নবীর শান আছে। আপনি যান, প্রত্যেকটি পৃষ্ঠা নাম্বার আমরা উল্লেখ করতে পারবো। এবার আসেন, আপনারা জানেন যে একটা বই আছে, এই বইয়ের নাম হচ্ছে 100 মনীষীর জীবনী। এই 100 মনীষীর জীবনী যে ব্যক্তি লিখছে সে হচ্ছে ইহুদি, অর্থাৎ সে খ্রিস্টান। ওই ব্যক্তি দেখবেন এখানে 100 জন মনীষী যারা জ্ঞানী ব্যক্তি ছিল, তাদের এই জ্ঞানের পরিসীমা তাদের জীবনী লিখতে গিয়ে সর্বপ্রথম আমার নবীজির বিষয়ে কলম ধরেছে। কারণ ওই ব্যক্তি খ্রিস্টান হওয়ার পরেও জানে যে পৃথিবীতে একমাত্র যিনি মহামানব, যার বিষয়ে কলম ধরার আগে সে বুঝে গেছে যে উনার চাইতে মহামানব জ্ঞানী ব্যক্তি আজমতওয়ালা নবী আর পৃথিবীতে নাই। এজন্য সে ব্যক্তি নিজে প্রথমে আমার নবীর সম্মান আজমত উনার জীবনী লেখা শুরু করলো। এখন আসেন, আপনি জানেন ভারতের মধ্যে এভাবে যুগ যুগ ধরে আমাদেরকে 2 বছর আগে ভারত একজন মহিলা ছিল যে আমার নবীকে নিয়ে কটাক্ষ করেছে, তার কোনো বিধান আমরা দেখি যে ভাই আমার কথা কি বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ, আপনার কথা বুঝে যাচ্ছে। এখন দেখেন ভারতের মধ্যে 2 বছর আগে নুপুর শর্মা এভাবে আমার কটাক্ষ করেছে, আমরা কোনো বিধান দেখতে পাই নাই। এখন কথা হলো শাতিমে রাসূলের, এর মধ্যে আমি একটা বিষয় স্কিপ করে গেছি। শাতিমে রাসূলকে হত্যার বিধান যেটা বলা হয়েছে, হত্যার নির্দেশ কে দিবে, হত্যা করবেটাকে, হত্যা কে করবে, কে করতে পারবে, এই বিষয়ে একটা কথা আছে। এখানে আমরা জানি যিনি হত্যা করবেন
যিনি শাস্তি দিবেন একমাত্র যিনি দেশের গভর্নর, অর্থাৎ যিনি দেশ পরিচালনা করেন, যিনি রাষ্ট্রপতি, দেশ পরিচালনা করেন, প্রধানমন্ত্রী, তিনি তাকে প্রকাশ্যভাবে সকলের সামনে হত্যা করতে হবে। এখন কথা হলো, মোদিজি তিনি হলেন হিন্দু, উনার হিন্দু একজন লোক আমার নবীকে নিয়ে কটাক্ষ করেছে, গত বছরও তিনি কোনো আইন করেন নাই, ওই নুপুর শর্মাকে শাস্তি দেওয়া হয় নাই, আদালত ভাবে তাকে আইনের আওতায় আনতে হবে নিয়ম অনুযায়ী, দেশের নিয়ম অনুযায়ী। কিন্তু আমরা বলতে চাই, যদি আমরা তাকে হাতের নাগালে পাই, আমরা ছাড়বো না ইনশাল্লাহ। কারণ আপনি জানেন, আপনারা এই ঘটনাটি অনেকে জানেন, ভারতের মধ্যে এর আগে একজন আশিকের রসুল ছিল, কাঠমিস্ত্রি, তার নাম ছিল ইলমুদ্দিন। তার কোনো দাড়ি ছিল না, নামাজও পড়তো না, জীবনে নামাজ পড়ে নাই, ধারে কাছেও যায় নাই, কিন্তু নবীজির মহব্বত তার অন্তরে ছিল। যখন শুনলো যে আমার নবীর বিষয়ে একটা বই লেখা হলো রঙ্গিলা রসুল, সেই ইলমুদ্দিন কাঠমিস্ত্রি একজন আলেম দেখলেন কাঁদতেছেন, তিনি গিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কাঁদেন কেন? বলে, ওই যে আমাদের রসুলের বিষয়ে একজন ভারতের বড় একজন কবি, সে একটা বই লিখছে রঙ্গিলা রসুল, কিন্তু আমাদের তো আর ক্ষমতা নাই, আমরা কেউ তো এটার প্রতিবাদ করতে পারতেছি না। যখন এই ইলমুদ্দিন শুনলো, সাথে সাথে হুজুরের চোখের পানি দেখার পরে সে বলল, হুজুর আপনি আমাকে বলেন, আমি গিয়ে তাকে হত্যা করব। সত্যি সত্যি সেই আশিকে রসুল, ওই ইলমুদ্দিন কাঠমিস্ত্রি জীবনে নামাজও পড়ে নাই, সেই ব্যক্তিকে হত্যা করে ফেললো। এবং তাকে যখন শাস্তি দেওয়া হলো মৃত্যুদণ্ড, যে একজন মানুষকে হত্যা করার কারণে তোমার মৃত্যুদণ্ড, সে হাসতেছে। মানুষ বলতেছে তুমি হাসো কেন? সে বলল যে হাসবো না কেন, আজ থেকে তো আমি জান্নাত, আমার রসুল আমাকে রাতের বেলা স্বপ্নে এসে বলেছেন, ইলমুদ্দিন চিন্তার কারণ নাই, তুমি আমার জান্নাতে চলে এসো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নামাজ পড়ে নাই, রোজাও রাখে নাই, কিছুই ছিল না, কিন্তু রাসূলুল্লাহর মহব্বত, ইশক, আজমত ছিল অন্তরের ভিতরে। আল্লাহ রাসূলকে একচুল পরিমাণ ভালোবাসার কারণে সে জান্নাত পেয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার রাসূলের বিষয়ে কেমন, হাদিসের মধ্যে আপনারা জানেন, বুখারীর প্রথম যে হাদিসটা আছে নিয়তের পরে, এরপর আরেকটি হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিস বলার পর উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, উমর তুমি এখনো মুমিন হতে পারো নাই, পরিপূর্ণ মুমিন হও নাই। কিছুক্ষণ পর উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আমার জান, দিন, সন্তান, সন্ততি, পরিবার সবকিছু চাইতে আমার জানের চাইতে বেশি ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি। নবীজি বলতেন, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছো। তার মানে আমাদের ঈমান নরম না, শাহজালালের তলোয়ার। আপনারা জানেন, এই পৃথিবীতে, এই সিলেটের জমিনে গৌরগোবিন্দ ছিল, অন্যায় অত্যাচার করেছে, জুলুম করেছে, কিন্তু শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এসে এই দেশে ইসলাম প্রচার করেছেন। আল্লাহর ওলিগণ, আম্বিয়া কেরামগণ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ, তারা ইমানি তেজিয়ান বলিয়ান তারা ছিলেন, তারা বাতিলদেরকে আপোষ করেন নাই, বাতিলদের বিরুদ্ধে তারা বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। আজকে যারা মুসলমান এই সমাজে আছেন, আপনাদেরকে বলবো, যারা নবীর বিষয়ে, তাওহীদকে নিয়ে, নবীর রিসালাতকে নিয়ে, ইসলামকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র এবং দুশমনী, অবমাননা করবে, তাদের বিধান একটাই, তাদেরকে হত্যা করতে হবে এবং প্রতিবাদ গড়ে তুলতে হবে, রুখে দাঁড়াতে হবে। আমাদের শরীরের রক্ত গরম, কারণ আমরা হুসাইনি সৈনিক। ইমাম হুসাইন এজিদের সামনে মাথা নত করেন নাই, এজিদের সামনে মাথা নত না করে রক্ত দিয়েছেন। এজিদের সামনে হাজার হাজার 72, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 72 জন আহলে বায়াত ছিল হকের পক্ষে, বাকি লক্ষ লক্ষ এজিদি বাহিনী ছিল, কিন্তু তারা মাথা নত করেন নাই, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তারপরেও হককে প্রতিষ্ঠা করেছেন। ইসলাম জিন্দা হতা হে আর কারবালা কি বাত হে। আমরা রক্ত দিয়েছি জানি, ইমাম হুসাইন রক্ত দিয়েছেন, বদরের প্রান্তে মুসলমানগণ রক্ত দিয়েছে, উহুদের প্রান্তে মুসলমানগণ রক্ত দিয়েছে, শাহাদাত বরণ করেছে। এজন্য আমরা বারবার নবীর জন্য, ইসলামের জন্য রক্ত দিব, পিছপা হব না ইনশাআল্লাহ। তো আমার বক্তব্য আজকে এখানেই শেষ। বিধান হচ্ছে তাদেরকে কতল করতে হবে, কিন্তু এটা রাষ্ট্রীয়ভাবে করবে। যদি রাষ্ট্র না করে, তাহলে জনগণ কিভাবে কতল করতে হয় ইসলামপন্থীরা এটা ভালো করেই জানে। যেই দলের হোক, যেই মাসলাকের হোক, আমরা সব ভুলে গিয়ে মুসলমানগণ এক কাতারে এসে এবং নাস্তিক ব্লগার এদের বিচার করবো ইনশাআল্লাহ। আর এই পৃথিবীতে একদিন ইসলাম প্রতিষ্ঠা হবে, একদিন ইসলাম কায়েম হবে। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী। এই পৃথিবীর মধ্যে আপনারা জানেন, আফগানিস্তান, তালেবানরা আফগানিস্তানের মধ্যে, এই পৃথিবীতে বর্তমানে কোনো ইসলামী রাষ্ট্র নাই। ইসলামী রাষ্ট্র যদি থাকে, তাহলে একটা ইসলামী রাষ্ট্র আমি বললাম আজকে, সেই দেশ হচ্ছে আফগানিস্তান। সৌদি আরবের মধ্যে ড্রাম খুলে দেওয়া হয়েছে, সিনেমা হল খুলে দেওয়া হয়েছে। আজকে সৌদি আরবের মধ্যে ইসলামের তারা নামাজ পড়ে, তাদের দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু মদের জুয়ার মধ্যে, আড্ডার মধ্যে লিপ্ত রয়েছে, গান বাজনার মধ্যে লিপ্ত রয়েছে। সে ইসলামী দেশ হতে পারে নাই। রাসূলুল্লাহর দেশে থাকার পরেও আজকে রাসূলুল্লাহর এই সৌদি আরবের মধ্যে তারা যে সমস্ত খারাপ কর্ম ছড়িয়ে দিচ্ছে, এটা মুসলমানগণ মেনে নিতে পারতেছে না। মুসলমানদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। আপনারা জানেন, সেই একটা মাত্র দেশ আফগানিস্তান, যেখানে নারীদেরকে পর্দার বাহিরে যেতে দেওয়া হয় না, পর্দা ছাড়া নারীরা ঘর থেকে বের হতে পারবে না। তারা ইসলামী দেশ রাষ্ট্র কায়েম করেছে। আর ইসলামী রাষ্ট্র কায়েম করা আমাদের মূল উদ্দেশ্য।
কোন গণতন্ত্র আর গণতন্ত্র দিয়ে আমরা দেশ চালাতে চাই না, কোন তন্ত্র মন্ত্র আমরা জানতে চাই না। একটাই তন্ত্র মন্ত্র, রাসূলুল্লাহর খেলাফত। খেলাফতকে আপনারা এই দেশে প্রতিষ্ঠা করবই, এতে যদি জীবন দেওয়া লাগে, মরতে হয়, আমরা সকল ইসলামপন্থীরা এক কাতারে এসে মরতে রাজি আছি, কিন্তু তন্ত্র মন্ত্র চাই না। রাসূলুল্লাহর খেলাফতের সিস্টেমে এই দেশে ইসলামী রাজতন্ত্র, ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে হবে। আমরা অন্য কিছু চাই না। ইসলাম আমাদের সুন্দরভাবে চলুক, আমরা কারুর ধর্মকে কটাক্ষ করি না, কিন্তু কেউ আমাদের গায়ে যদি দাগ লাগাতে আসে আমরা তাকে ছেড়ে দিব না। ছাড় দিতেছি তার মানে এই না যে ছেড়ে দিব। আল্লাহ তাআলা বলেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এদেরকে ছাড় দেওয়া হচ্ছে কিন্তু ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। তো আজকে আমার এখানেই বক্তব্য শেষ করলাম। যদি আমি কোনো কটু কথা বলে থাকি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার বিজ্ঞ আলোচক রয়েছেন, ওরা ইনশাআল্লাহ উনি আলোচনা করবেন, ওনার নেটের সমস্যা হয়েছিল। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক শুক্রিয়া মাওলানা শেখ মিলাদ হোসেন সিদ্দিকী সাহেবকে। তো আমরা আমাদের প্রোগ্রামেরও একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তো এই পর্যায়ে আমরা আমাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া সম্মানিত অতিথি মুফতি মোর্শেদ আলম কাসেমি সাহেবের কাছে আমরা সংক্ষিপ্ত আকারে 2-3 মিনিটের মধ্যে আমরা সংক্ষিপ্ত কথা শুনবো। ধন্যবাদ। সিদ্দিকী ভাই অনেক সুন্দর আলোচনা করেছেন, এজন্য ওনাকেও ধন্যবাদ। তো এতক্ষণ যে বিষয়টা আলোচনা হয়েছে যে শাতেমে রাসূলের বিধান হচ্ছে মৃত্যুদণ্ড, তো মৃত্যুদণ্ড দিবে কে, এটাও আলোচনায় এসেছে প্রশাসন। তো যেহেতু এখন ভারতে এবং আবার অন্যান্য রাষ্ট্রেও প্রশাসন হয়তোবা ওই কাজটা করবে না, তাহলে আমরা যারা জনগণ রয়েছি, আশেকে রাসূল রয়েছে, আমাদের করণীয় কি? এ পর্যায়ে আমি বলবো, ইসলাম সর্ব অবস্থায় শান্তির বার্তা দেয়। বিশৃঙ্খলাকে ইসলাম কখনোই প্রশ্রয় দেয় না এবং পছন্দও করে না। এজন্য এই পর্যায়ে এসে যারা শাতেমে রাসূল আছে, যারা ইসলাম বিদ্বেষী আছে, তাদের কাছে আমাদের মেসেজ হলো, আমরা বেশি বেশি আল্লাহর রাসূলের চরিত্র মাধুর্য, আল্লাহর রাসূলের জীবনের সৌন্দর্যগুলো তাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চেষ্টা যদি আমরা করে যাই, তো আশা করি আল্লাহর রাসূলকে অবমাননা করেনেওয়ালা মানুষ দুনিয়াতে অনেক কমতে থাকবে। আর আইন নিজের হাতে তুলে নেওয়া, এটা ইসলাম সমর্থন করে না এবং কোনো রাষ্ট্র সমর্থন করে না। এজন্য যারা শাতেমে রাসূল আছে, যেহেতু প্রশাসন আমাদের অনুকূলে নয়, বিশেষ করে ভারতে, এজন্য ভারতের মুসলমানদের ব্যাপারে আমার মেসেজ হলো, আমাদের বক্তব্য হলো, আপনারা শান্ত সৃষ্টভাবে থাকার চেষ্টা করুন। যারা আল্লাহর রাসূলকে অবমাননা করে তাদেরকে বুঝানোর চেষ্টা করুন এবং আল্লাহর রাসূলের সিরাত, আল্লাহর রাসূলের চরিত্রের সৌন্দর্যগুলো ব্যাপকভাবে প্রচার প্রসার করার চেষ্টা করুন। তাহলে ইনশাআল্লাহ আমরা সুখে শান্তিতে ভারতবর্ষে বসবাস করতে পারবো। নিজের হাতে আমরা কখনোই আইনকে তুলে নিব না। যেহেতু আমার আগে যিনি বলেছেন সিদ্দিকী সাহেব, আমরা সেই আলোচনায় শুনেছি এবং করতে চেয়েছিলাম যে শাতেমে রাসূলের মৃত্যুদণ্ড এটা কোনো মানুষের হাতে নয়, এটা প্রশাসন করবে। যাদের হাতে ক্ষমতা তারা করবে। তারা যদি না করে আমরা করব না, আমরা করব না। আমরা আইন নিজের হাতে তুলে নিব না। আমরা সকলেই আল্লাহর রাসূলের চরিত্র মাধুর্যকে ব্যাপকভাবে ছড়িয়ে দিব। আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে, রিলেটিভ যারা রয়েছে, তাদেরকে আমরা আল্লাহর রাসূলের সিরাত গ্রন্থ উপহার দিব। মানুষ যত বেশি আল্লাহর রাসূলের সিরাত জানতে পারবে, বুঝতে পারবে, তত বেশি আল্লাহর রাসূলের প্রতি তারা আশেক হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ সাইদ ভাই। অনেক অনেক শুকরিয়া আমাদের সম্মানিত মুফতি মোর্শেদ আলম কাসেমি সাহেব খুব সুন্দরভাবে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আজমত এবং তার মাহাত্ম্য সম্পর্কে বললেন। এবং আজকের যে আলোচ্য বিষয়, ভারতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করা হয়েছিল,
তার প্রতিবাদে আজকের এই প্রতিবাদী লাইভ। তো আজকের শেষ সময় আমরা সবার প্রতি এটুকুই আরজ করব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মহব্বত নিজেদের মধ্যে ধারণ করে তার জীবন আদর্শ এবং তার শিক্ষা অনুসারে জীবনযাপন করার আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন আমাদেরকে, আমিন। আজকের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আমাদের লাইভটি যারা এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সবাই চেষ্টা করবেন যে বেশি বেশি শেয়ার করে বেশি বেশি সবার মাঝে ছড়িয়ে দিয়ে আহ মূল্যবান আলোচনার মূল্যবান কথাগুলো যাতে সবার কাছে পৌঁছে যায়। তো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।